আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আছি আমরা এখন সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের ঠিক গেটে। যেহেতু ঈদের ছুটি চলতেছে সেহেতু এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড়। আমরা গেট দিয়ে এখন প্রবেশ করতেছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের মেন ফলকের পাশ দিয়ে। এখানে যে গেট, সেই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন যে সাভারের সেই মহান জাতীয় স্মৃতিসৌধ, যা নির্মিত হয়েছিল শহীদদের স্মরণে। প্রতি বছর এখানে শহীদদের স্মৃতিতে এখানে বাংলাদেশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যেই থাকেন, যখন যে অবস্থা থাকেন, তিনি আসেন, এখন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমি আপনাকে আজকে পুরো ঘুরে ঘুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যেখানে যা আছে সবকিছু বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি যে সাভারের ঐতিহাসিক জাতীয় স্মৃতিসৌধ যে 7টি মিনার, সেই 7টি মিনারের একেবারে পাদদেশে দাঁড়িয়ে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে 7টি মিনার, একেবারে যে 7টি ঘটনার ইতিহাসের, সেই 1952 থেকে শুরু করে যে এই 7টি ঘটনাকে কেন্দ্র করে যে 7টি মিনার তৈরি হয়েছিল, এটা তার সর্বশেষের মিনার, একেবারে যেটা বলা যায় 7 নম্বর। আর তার পাশে দাঁড়িয়ে আছে এটি 6 নম্বর। এভাবে ত্রিকোণ আকৃতির, এটা 2য় নাম্বার, আর এটা 3য় নাম্বার। 3য় নাম্বার মিনারটি দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে এপাশ দিয়ে গিয়ে ভিন্ন পাশ দিয়ে বের হওয়া যায়। আর এটা হচ্ছে 4 নাম্বার, চতুর্থটা। এটা হচ্ছে 4র্থ মিনার, একেবারে পাদদেশ থেকে। আর এটা হচ্ছে 5মতম মিনার, একেবারে শেষটার আগেরটা, এটা একেবারে গোড়া থেকে। আর এটা হচ্ছে 6ষ্ঠ মিনার, এবং সর্বশেষ যে মিনারটি সবার সামনে, অর্থাৎ 1971কে যে ধারণ করে যেটি নির্মিত হয়েছিল, সেই 71-এর স্মৃতিপটে, অর্থাৎ বীরশ্রেষ্ঠ শহীদদের স্মরণে যে মিনারটি একেবারে সবার শেষে, সবার সামনে দাঁড়িয়ে আছে, এটি আমাদের 1971-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে স্মরণ করিয়ে দেয়। এভাবে 6টি মিনার 1952, 1969, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, এভাবে প্রত্যেকটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে যে নির্মিত হয়েছে সেই মিনারগুলো আমি আপনাদেরকে একেবারে মধ্য গগনে সূর্য ঠিকই অবস্থায় এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটি স্মৃতি তার নিজস্ব মহিমা নিয়ে এবং ইতিহাসকে ধারণ করে। এখানে আমি হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অপর দিকে চলে আসছি, তো ঠিক এ পাশ এবং অপর পাশ প্রায় একই রকম। আর এর চতুর্দিকে বিস্তীর্ণ সবুজের যে গালিচা, সেই সবুজের গালিচা এবং অত্যন্ত সুন্দর সবুজ উদ্যান, এবং সামনে দেখতে পাচ্ছেন যে বিস্তৃত জলরাশি, সেই জলরাশি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর জলরাশির ঠিক অপর প্রান্তে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেটা 1971-এ আমরা যা পেয়েছি 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, সেই জাতীয় পতাকা উড্ডয়িত অবস্থা থাকে এবং সেটা এখন পথ করে উঠতেছে বাতাসে। এটি আমাদের স্বাধীনতার মহিমা এবং সবসময় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা আসলে কোনো ঠুনকো বিষয় নয়, এবং এটি কখনো ম্লান হওয়ার নয়। এটি তার স্বমহিমায় আজও তার উজ্জ্বল স্মৃতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, যা স্মরণ করিয়ে দেয় 71 থেকে শুরু করে পিছনের সকল ঐতিহাসিক ঘটনাগুলোকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।